হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজ বারটা সোমবার, আর ঘড়িতে তখন বাজছিল 4টের মতো। ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমার চোখটা একটু লেগে গিয়েছিল। তারপর উঠে 1 কাপ কফি নিয়ে যেই বসতে যাব, তখনই চোখ পড়ল বাইরের দিকে। দেখি এইভাবে স্নোফল হচ্ছে, কিন্তু টেম্পারেচার খুব একটা কম না, ওই 2 ডিগ্রির মতো। আমার খুব ইচ্ছা করছিল নিচে নামার, কিন্তু আদ্রিককে একা ফেলেই বা কি করে যাই। চারিদিকটা কেমন সাদা হয়ে গেছে দেখুন, আর দূরের কিছুই তো দেখা যাচ্ছে না। আর এখানে বলতে পারেন বছরে প্রত্যেকটা দিনই বর্ষাকাল। আর শুনেছি এখানে খুব একটা বরফের দেখা পাওয়া যায় না, তাই এইভাবে স্নোফল হওয়া দেখে বেশ ভালো লাগছে। আর জানেন তো, বেলজিয়ামের আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। এই বৃষ্টি, এই রোদ। এই দেখুন না, 10 মিনিট আগে কি রকম তুষারপাত হলো, আবার এখন রোদ উঠে গেছে। চলুন, ছেলের ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে, ওর জন্য কিছু একটা বানিয়ে নিই। আজ ভাবছি একটু স্পিনাচ অমলেট বানাবো। এমনিতে তো শাকটা কতটা খাওয়া হয় না, এইসব রেসিপিগুলো করলে শাকটাও খাওয়া হয় আর খেতেও অন্যরকম লাগে। একটু বেশি করেই বানাচ্ছি, অচিন্ত অফিস থেকে এলে ওকেও দেব। ডিমগুলোর মধ্যে একটু নুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর দিয়েছি গোলমরিচ। এবার এখানে অল্প তেল দিয়ে দিলাম। এবার কিছুটা ডিম দেব, আর ওপর থেকে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। এই স্পিনাচ অমলেট করতে গিয়ে মনে পড়লো, আমার প্রেগনেন্সির সময় স্পিনাচ দিয়ে যা রেসিপি হয় সব করে খেয়েছি। মানে প্রতিদিনই স্পিনাচের কিছু একটা আইটেম থাকতো। আর আমাদের দেশের মা ঠাকুমারা বলতেন, বেশি শাক খেলে নাকি বাচ্চাদের মাথায় খুব চুল হয়। তখন ঠিক জানতাম না। আদ্রিক হবার পর ওর মাথায় চুল দেখে সবাই জিজ্ঞাসা করতো, তুই কি প্রেগনেন্সির সময় প্রচুর শাক খেয়েছিস? আচ্ছা, এখানে আমি অল্প চিজ দিয়ে দিয়েছি, আর ওই পড়ে থাকা ডিমটুকুও দিয়ে দিলাম। এবার রোল করে নিলেই রেডি। এটা চা বা কফির সাথে খেতেও খুব ভালো লাগে। এই ডিমের ভাপে পালং শাকগুলোও সেদ্ধ হয়ে যায়, আর এই চিজ, ডিম, পালং শাক একসাথে মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। ব্যাস হয়ে গেছে। যাই, এবার আদ্রিককে গিয়ে তুলি, তা না হলে রাতে ঘুমাতে যেতে অনেক দেরি করে। এখন মা ছেলে মিলে একটু সুপার মার্কেটে যাচ্ছি। আর বলবেন না, রাতে আদ্রিককে দুধ রুটি দিই, তো দুধ গরম করতে যাব, তখন দেখি ঘরে দুধ নেই। ভাগ্যিস ডিনারটা আজ তাড়াতাড়ি রেডি করতে এসেছিলাম, তা না হলে খুব মুশকিলে পড়তাম। এখন 7:30টার মতো বাজে, আর এখানে তো 8টায় সব বন্ধ হয়ে যায়। আর আজ আমার খুব একটা বেরোনোর ইচ্ছা ছিল না। এই যে বরফগুলো গলে গেছে, আর এইগুলো খুব স্লিপ কাটছে। আর আজই আবার অচিন্তর একটু কাজ পড়ে গেছে, বাড়ি আসতে বললো একটু দেরি হবে। বাড়িতে থাকলে ওকেই বলতাম একটু এনে দিতে। এই তো চলে এসেছে। বাজারে যখন এলামই, ভাবলাম একটা ব্রেডের প্যাকেট তুলে নিই। ব্রেড নিতে গিয়ে দেখি সব শেষ। সুপার মার্কেট বন্ধ হওয়ার মুখে সব জিনিস থাকলেও এই ব্রেড থাকে না, কারণ এখানকার মানুষদের সব থেকে প্রিয় খাবার হলো এই পাউরুটি আর আলু, আর এরা সব কিছুর সাথে ব্রেড খায়। এখানে অনেক রকমের ব্রেড পাওয়া যায়, এখন তো প্রায় সব শেষের দিকে।
যেদিন সকালের দিকে আসবো আপনাদের দেখাবো। আর আমি যখন প্রথম বাইরে আসি, মানে আজ থেকে প্রায় 9 বছর আগে। আর 9 বছর আগেই বা কেন বলছি, এখনো মাঝে মাঝে আমাকে অনেক প্রশ্নের মধ্যে এই একটা প্রশ্নের সম্মুখীন হতেই হয় যে এখানে কি কি জিনিস পাওয়া যায়, মানে কি কি সবজি পাওয়া যায়, কি কি মাছ পাওয়া যায়, সেগুলো টাটকা কিনা, আর তার দামই বা কত। আর আগে তো ব্লগ করতাম না, তাই আর ভিডিও করা হয়নি। এখন ইচ্ছা আছে এগুলো নিয়ে ব্লগ করার। চলুন, যেটা নিতে এসেছি সেটা তাড়াতাড়ি নিই। ওইদিকে অ্যানাউন্স করতে লেগে গেছে বেরিয়ে যাওয়ার জন্য। শেষে দেখব যেটার জন্য দৌড়ে দৌড়ে এলাম সেটাই নেওয়া হলো না। এখানে কিন্তু ফুল ফ্যাট, লো ফ্যাট, বায়ো সব ধরনের মিল্কই পাওয়া যায়। চলুন, নেওয়া হয়ে গেছে। চলুন এখন বিলিংটা করে বেরোই। আস্তে আস্তে। কোথায় থাকে? এখানে থাকে, এখানে। ঢোকাও ঢোকাও ঢোকাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, না ওটার মধ্যে ঢোকাও। এখন বৃষ্টি বা বরফ কিছুই পড়ছে না, একদিকে রক্ষে। তা না হলে একা এই প্যাম নিয়ে, ছাতা নিয়ে এই বরফে খুব বিপদে পড়তাম। দেখুন, ওই 10 মিনিটের মতো স্নোতেই কেমন চারিদিক সাদা হয়ে গেছে। আর মাইনাসে টেম্পারেচার থাকলে আরও বরফটা জমে থাকতো। অনেক বরফ গলে গেছে। চলুন, বাড়ির কাছে চলেই এসেছি। এতক্ষণে মনে হয় অচিন্তও বাড়ি চলে এসেছে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে আদ্রিককে খাইয়ে ঘুম পাড়াতে হবে। কাল আবার সকাল 7টার মধ্যে উঠতে হবে, স্কুল আছে। যাই হোক, আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।